ইন্ডিয়ার থেকে যে লোকগুলো আসছে ভারত থেকে, তাদের জমি আজ পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। এই জমিগুলো রেজিস্ট্রেশন করার আপনার মাধ্যমে ভূমি মন্ত্রকে খুব তাড়াতাড়ি যাতে রেজিস্ট্রি হয় তার জন্য আমি অনুরোধ করছি। এটা হলো আমার অনুরোধ। এই বিষয়টা অনেক দিন দীর্ঘ হয়ে যাচ্ছে, এটা করবেন। আর আমার এলাকার সারিয়া বলে এক লোক ছিল আপনার মন্ত্রী, তার বিচার কি এই বাংলাদেশের মাটিতে হবে? হওয়ার সুযোগ আছে? সে লুটেরা, তার বাপ ছিল একটা পিয়ন, সে হাজার হাজার কোটি টাকার মানুষ থেকে হলো, তার মেল কারখানা এখনো চলছে, তার ব্যবসাতে বাণিজ্য চলছে, তার হসপিটাল চলছে। এর বিচার বাংলার মাটিতে করতে হবে, তার ব্যবস্থা করতে হবে। সে রাশিয়ায় পালায় থাকলে তা আনার ব্যবস্থা করতে হবে। তার দ্বারা আমরা নির্যাতিত, তার কারণে আমার মাকে হারাইছি, আমার বউকে আমি দেখতে পারিনি। অতএব এই বিচার যাতে খুব শীঘ্র হয় তার ব্যবস্থা করতে মাননীয় স্পিকার। আর আমার আরো কথা ছিল, আপনি সময় দিতে চাচ্ছেন না? হ্যাঁ, আর একটু বলি মাননীয় স্পিকার, আমি আপনাকে বলি, আমার এলাকার আমের সমস্যা, কৃষি ভূমির সমস্যা, রাস্তাঘাট নাই। এমপি ও শিক্ষকরা রোজ এসে আমার বাড়িতে কাঁদতে চায়, ভাত নাই, কাপড় নাই, ওর বউ আইসি পর্যন্ত কামে। ওই জন্য আমি এই ব্যবস্থা। আর হসপিটালের অবস্থা তো সবাই বলে, আমার হসপিটালের অবস্থা সবার থেকে আরও খারাপ, চারঘাট বাগাত আরও খারাপ, এই বলার ভাষা নাই। আমি এইগুলার স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, বিশেষ করে আমি যে কথাটা বললাম এটা আমার একার কথা না, এটা আমার মাননীয় সংসদ সদস্য আমাদের পুতুলের কথা, এখানে আমাদের বাচ্চু আছে, বাচ্চুর কথা, আমার কথা। অতএব এই ব্যবস্থাটা আমি অতি শীঘ্র দেখতে চাই। কেন জেনে কত সন্ত্রাসী আছে বাংলাদেশে, যখন থেকে গুলি করি, মারামারি করি, তারা এইভাবে ব্যবস্থা করে।